লেখা আছে কোন প্রতিষ্ঠানে ভর্তিরত কোন শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনরাবর্তী ফি নেওয়া যাইবে না। এইটার জন্য প্রজ্ঞাপন হয়েছে। হ্যাঁ, প্রজ্ঞাপন কি একদম রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশনা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা স্কুল কলেজরা ফাঁকি দিয়ে টাকা নিচ্ছে, এটা আমরা জানি না। আমরা অলস, আমরা স্কুলে গেছি, আমাদেরকে একটা বেতনের কথা বলছে, আমরা জানতে চাই না এটা কিসের বেতন দিব। বেতনটা তো জানতে হবে, বা ভর্তি ফিটা কিসের দিব। বাচ্চারা তো একবার দিলাম, আবার কেন দিব? কোনো কিছু অর্জন করতে গেলে কিন্তু আমাদেরকে পরিশ্রম করতে হয়। হ্যাঁ, বা আমাদেরকে প্রতিবাদী হতে হয়। এই দেশে কিন্তু এমনি এমনি কিছু হয় না। আসসালামু আলাইকুম, আমি আজকে অবস্থান করছি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার অন্তর্ভুক্ত কোনাচর যে বাজার আছে এখানে। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে আমরা স্কুল পুনরায় ভর্তি ফিটা বাতিলের জন্য এটা প্রজ্ঞাপন হয়েছে, কিন্তু আসলে এটা অনেকেই জানেন না এখনো। ভাই কি জানেন নাকি পুনরায় ভর্তি ফি বন্ধ হয়েছে? জানেন? হ্যাঁ, আসেন না, 2 মিনিট আসেন, আপনাদের উপকারে আসছি। আসেন, 2 মিনিট আসেন, একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা, আপনি কি জানতেন? তাই, মানে এটার যে প্রজ্ঞাপনটা এটা আছে নাই, তাহলে প্রজ্ঞাপন লাগবে না? মানে আপনি যে কথা বলবেন যে ভর্তি ফিটা বাতিল হয়েছে, তখন তো আপনার স্কুল আপনার কাছে কাগজ দেখতে চাইবে। ওরা কিন্তু দেখাবে না, স্কুল কিন্তু দেখাবে না, আপনাকে দেখাইতে হবে। এই জন্য এই এই যে প্রজ্ঞাপন নিয়ে এসেছি আমি। হ্যাঁ, এখানে স্পষ্ট, আসেন না আমার কাছে এসে দাঁড়ান, একটু আসেন। আপনার এই যে দেখেন লেখা আছে কোন প্রতিষ্ঠানে ভর্তিরত কোন শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনরাবর্তী ফি নেওয়া যাইবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, স্কুল কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ, হ্যাঁ, এগুলোতে টিউশন ফি নিতে পারবে। হ্যাঁ, এটা জানার দরকার না? অবশ্যই দরকার। হ্যাঁ, এটা আপনাদের জানার দরকার। এটা বন্ধ করতে গেলে, হ্যাঁ, এটা বন্ধ করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, আমরা এই জন্য গ্রাম পর্যায়ে এটা পৌঁছে দিচ্ছি। মানে ইয়ারলি যে একটা ফি নেওয়া হয়, হ্যাঁ, ওটা বন্ধ। বন্ধ। তো এটা তো আর দেওয়া যাবে না। এই দেশে কিন্তু প্রজ্ঞাপন হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। হয়, বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে? আমাদেরকে সচেতন হতে হবে না? প্রত্যেকটা পরিবারেই কিন্তু আপনার 2জন 4জন বাচ্চা আছে না ভাই? আপনার আছে? আমার আছে, আপনার আছে। এখন দেখা গেছে প্রতি বছর ভর্তিটা করে এরা কিন্তু অনেকভাবে দুর্নীতি করতেছে, এটা আমরা বুঝি না। আপনার বাচ্চাটারে এই বছর ভর্তি করাইছেন? ও বাচ্চার দিছি তো। ওই বাচ্চার? হ্যাঁ, তাই, ও বাচ্চারও দিছি 800 টাকা ভর্তি ফি। 800 টাকা ভর্তি ফি। মানে 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 একই স্কুলে, এই যে তরুণরা জানতো, ভাই এদিকে আসো, একই স্কুলে যেমন তাকে ভর্তি করছেন না, পরের বছর আবার ভর্তি লাগবে কেন তার? ওইটাই তো কথা। কথাটা কি বুঝছেন আপনি? আমার স্কুলে পড়ছেন, নতুন ক্লাসের ভর্তি। নতুন ক্লাসের ভর্তি আপনি বারবার করবেন কেন? একবার করবো, একবার তো ভর্তি হবে। অন্য স্কুলে যাচ্ছে না, একই স্কুলে থাকছে। একই স্কুলে থাকছে, আবার দেবে কেন? এইটার জন্য প্রজ্ঞাপন হয়েছে। হ্যাঁ, প্রজ্ঞাপন কি একদম রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশনা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা স্কুল কলেজরা ফাঁকি দিয়ে টাকা নিচ্ছে, এটা আমরা জানি না। এটা দেওয়া যাবে না। স্কুলের টিচাররা দেন না, স্কুলের যে কমিটি আছে ম্যানেজমেন্ট, তাদের ছাড়া দিতে হবে। এটা সবাই মিলেই করে, সবাই মিলে, সবাই মিলে তারা করতেছে। হ্যাঁ, এখন সবাই যে করে, আমরা তো প্রতিবাদী না, আমরা কেউ কিন্তু কিছু বলতে চাই না। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কখনো কিছু বলতে চাই না। হ্যাঁ, তো এই ব্যাপারে যে আজকে জানলেন, আমি এখানে প্রজ্ঞাপনটা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা কি আরো কিছু মানুষকে পৌঁছে দিবেন? আপনার নামটা একটু বলবেন, এলাকার নামটা বলবেন। আমার নাম নাজিম উদ্দিন। হ্যাঁ, এটা হচ্ছে কুনাচর বাজার। কুনাচর বাজার। আচ্ছা, আমরা যে এই ক্যাম্পেইনটা শুরু করেছি সারা বাংলাদেশে, এটা কি আপনারাও কি যার যার জায়গাতে একটু শুরু করতে পারেন? ইনশাআল্লাহ করবো। ভাই আপনি কি বলেন? দরকার না ভাই? আসলে কোনো কিছু অর্জন করতে গেলে কিন্তু আমাদেরকে পরিশ্রম করতে হয়। হ্যাঁ, বা আমাদেরকে প্রতিবাদী হতে হয়। এই দেশে কিন্তু এমনি এমনি কিছু হয় না। আপনার দেখেন প্রজ্ঞাপন হয়েছে, কিন্তু এর কার্যক্রম বাস্তবায়ন নাই। এর কারণ হচ্ছে আমরা অলস, আমরা অলস। আমরা স্কুলে গেছি, আমাদেরকে একটা বেতনের কথা বলছে, আমরা জানতে চাই না এটা কিসের বেতন দিব। বেতনটা তো জানতে হবে, বা ভর্তি ফিটা কিসের দিব। বাচ্চারা তো একবার দিলাম, আবার কেন দিব? তাইলে এটা যদি আমি আপনাদের কাছে দিই, আপনারা একটু পৌঁছেই দিবেন? ইনশাআল্লাহ আমার স্কুলে আমি প্রতিবাদ করবো এটা দিয়ে। এটা দিয়ে, তাই না? আচ্ছা, এটা পুরাটা কিন্তু পড়বেন। হ্যাঁ, এবং আরেকটা বিষয় আছে, আপনারা আমাকে অনেকে কমেন্টে প্রশ্ন করেছিলেন যে এটা মাদ্রাসার জন্য কিনা। যারা মাদ্রাসায় পড়ে অনেকেই বলতেছে যে মাদ্রাসার জন্য এটা প্রযোজ্য না।
প্রযোজ্য। অবশ্যই এটা এটা অলরেডি আপনার এটা যে অনুলিপিগুলো যে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু আপনার এই যে মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা উনিও একটা পাইছে। জি। তাহলে মানে আইন তো সবার জন্য সমান। সবার জন্য সমান। স্কুল অনুমোদিত সব প্রতিষ্ঠান। সরকারি বেসরকারি বেসরকারি। সবগুলাতে পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না। এটা তো সরকারি প্রজ্ঞাপন না, হ্যাঁ, সরকারি প্রজ্ঞাপন। যাতে প্রজ্ঞাপনটা জারি হয়। প্রজ্ঞাপন জারি হয়েছে, হ্যাঁ জারি হয়েছে। এখন প্রজ্ঞাপন যেহেতু জারি হয়েছে এটা তো বাস্তবায়ন লাগবে। এই জন্য আমরা পৌঁছাই দিচ্ছি আমাদের খরচে। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে মানুষ সচেতন হোক, তাই না? কাজটা তো ভালো না খারাপ, তাই না? আচ্ছা, তাহলে দর্শক আপনারা দেখতে পেলেন আমরা দেওয়ান রোড কুনাচর বাজারে আছি, গোলাপগঞ্জ থানার অন্তর্ভুক্ত, সিলেট জেলা। আমি বলেছিলাম যে ক্যাম্পেইনটা সারা বাংলাদেশে শুরু করব, তো সেই জায়গাতে আমি সিলেটের সন্তান হিসেবে সিলেটে আমি আসছি। তা আসলাম, ভাবলাম যে তাহলে একটু কাজ করি, না বসে থেকে মানুষের জন্য একটু কাজ করি, এই জন্য আসলাম। আপনারাও আপনাদের জায়গা থেকে শুরু করুন, আপনারা একটু কিছু জায়গায় আমরা যাবো, আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।